মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব আর বসেন আপনি যান। সেজদা নয়, এটা ইসলামে কদমবুসি সৌদি আরব হয়, সারা বিশ্বের মধ্যে হয়। কদমবুসি করা এটা মুস্তাহাব সুন্নত। মা বাবার কদমে কদমবুসি আছে এবং সালাম কালাম মা বাবার উস্তাদ পীর মুর্শিদ তাদেরকে কদমবুসি করা এটা মুস্তাহাব সুন্নত আমল। এটা কখনো পূজা হতে পারে না। মাজার পূজার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের কথা বলতে আপনি কেঁপে গেছেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির খারাপ হতে পারে আপনার দৃষ্টিতে, সে তো একজন মানুষ। তার কি কোনো ভালো গুণ নাই? বলেন না, ভালো গুণ নাই? আছে, অবশ্যই ভালো গুণ আছে। তিনি মাহফিলে কোরআন তেলাওয়াত করেন, কত সুন্দর মধুর গজল গান, নবীর প্রেমে কত সুন্দর গজল গান, কত সুন্দর তাফসির করেন। ওনার কি গুণ নাই? গুলা ওনার গুণ আছে, অনেক গুণ আছে। কিন্তু আমরা দুষ্টাত দেখি। আমরা আরো বড় মনের অধিকারী হতে হবে, আমাদের সকল ভাইদেরকে মহব্বত করতে হবে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি একজন সুন্দর আলোচক, যার বক্ত হিন্দুরাও বক্ত, ওনার সারা বিশ্বে ওনার বক্ত আছে। এজন্য যার যার জবাব তার। উনি নবীর প্রেমিক, ওনার ইসলাম উনি লালন করবেন। আমার নবীর বিরুদ্ধে যখন ভারতের মুম্বাই পুরোহিত রামগিরি নবীর বিরুদ্ধে যখন বলে, নবীকে জালিম বলে গালি দেয়, তখন মুসলমানরা বসে থাকতে পারে না। মুসলমান সুদখোর হতে পারে, মুসলমান ঘুষখোর হতে পারে, মুসলমান জেনাখোর হতে পারে, মুসলমান জুয়া খেলতে পারে, সব করতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে বললে তাদের কলিজায় আঘাত হয়। নবীর বিরুদ্ধে বললে সহ্য করতে পারে না। নবীর বিরুদ্ধে যখন বলেছে, তখন মুম্বাইয়ের মুসলমানরা লং মার্চ করে তারে দেখিয়ে দিয়েছে। আর ওই পুরোহিতের পিঠের চামড়া ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি খুঁজে পাওয়া যায়, তার পিঠের চামড়া নয়, গর্দানও পাওয়া যাবে না। কারণ নবীর বিরুদ্ধে যারা বলে মান সাব্বা নবিয়্যা ফাকতুলহু, তার গর্দান কাটা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর এই মুসলমানরা সারা বিশ্বে যখন আন্দোলন করে, বাংলাদেশেও মুসলমানরা আন্দোলন করতেছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার শহরে নবীর পক্ষে আন্দোলন করার জন্য, নবীকে যারা বকা দিয়েছে, গালি দিয়েছে, তাদের বিপক্ষে আন্দোলন করার জন্য জননন্দিত বক্তা, ফেমাস বক্তা, সুন্নি জামাতের বড় বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উনি একটা আন্দোলন করার জন্য প্রেস ক্লাবে গিয়েছিলেন। দেখা যায় উনি তো আন্দোলন করতেই পারেন নাই। পুরোপন্থী মাদ্রাসার ছাত্ররা ওরা ওনারকে হামলা করেছে এবং ওনার গাড়িতেও হামলা করেছে, ওনার গাড়িও ভাঙচুর করেছে। মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব আর বসেন আপনি যান। সেজদা নয়, এটা ইসলামে কদমবুসি সৌদি আরব হয়, সারা বিশ্বের মধ্যে হয়। কদমবুসি করা এটা মুস্তাহাব সুন্নত। মা বাবার কদমে কদমবুসি আছে এবং সালাম কালাম মা বাবার উস্তাদ পীর মুর্শিদ তাদেরকে কদমবুসি করা এটা মুস্তাহাব সুন্নত আমল। এটা কখনো পূজা হতে পারে না। মাজার পূজার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজার কিসের স্থান? জিয়ারতের স্থান। মাজার সবার আছে। মাজার শুধু নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই আবু জেহেলের, মাজার নমরুদ্দার হামান যত দুষ্ট লোক আছে তাদের মাজার নাই। মাজার সকল আল্লাহর ওলির মাজার আছে। নবী রাহমাতুল আলামিনের মাজার মুবারক আছে, রওজা মুবারক আছে, সিদ্দিক আকবরের মাজার মুবারক আছে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক আছে, সকল আল্লাহর ওলিদের মাজার মুবারক আছে। আমার নবী ইসলামের প্রথম যুগে বলেছেন তোমরা কবর জিয়ারত করবা না। পরে আবার ইসলামের শেষ যুগে আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মরণের কথা বেশি স্মরণ হয়। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি যে না বুঝে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের কথা বলতে আপনি কেঁপে গেছেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি খারাপ হতে পারে আপনার দৃষ্টিতে, সে তো একজন মানুষ। তার কি কোনো ভালো গুণ নাই? বলেন না, ভালো গুণ নাই? আছে, অবশ্যই ভালো গুণ আছে। তিনি মাহফিলে কোরআন তেলাওয়াত করেন, কত সুন্দর মধুর গজল গান, নবীর প্রেমে কত সুন্দর গজল গান, কত সুন্দর তাফসির করেন। ওনার কি গুণ নাই? গুলা ওনার গুণ আছে, অনেক গুণ আছে। কিন্তু আমরা দুষ্টাত দেখি। আমরা আরো বড় মনের অধিকারী হতে হবে, আমাদের সকল ভাইদেরকে মহব্বত করতে হবে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি একজন সুন্দর আলোচক, যার বক্ত হিন্দুরাও বক্ত, ওনার সারা বিশ্বে ওনার বক্ত আছে। এজন্য যার যার জবাব তার। উনি নবীর প্রেমিক, ওনার ইসলাম উনি লালন করবেন। 2024 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আবার যার যার ধর্ম তার পালন করবে, সবার স্বাধীনতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢোকার স্বাধীনতা আছে, আছে না?
সবার স্বাধীনতা আছে। তাহলে আপনি কেন ওনাকে হামলা করবেন? ওনার গাড়ি কেন ভাঙচুর করবেন? অনতি বিলম্বে ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, নাহিদকে বলতে চাই, আসিফ মাহমুদকে বলতে চাই, আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে দেশকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। আপনারা যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে সুফি, দেশে যারা সুফিবাদ লালন করে তাদের উপর হামলা করতেছেন, এটা কখনো কাম্য নয়। সুফিবাদ মুসলমান বাংলাদেশে বেশি, 80% মুসলমান সুফিবাদী মুসলমান, মাজারপন্থী মুসলমান। ওরা যদি একবার কেঁপে যায় আপনারা পালাবার রাস্তা পাবেন না। অনেক কওমি মাদ্রাসার ছাত্ররা মাজার ভাঙতেছে, অনেক জায়গায় মাজার। তাই বলে কি মাজার আল্লাহর ওলির দোষ? না, আল্লাহর ওলির কোনো দোষ নয়। মাজার যেগুলো খারাপ অশালীন কাজ হয় এগুলো বন্ধ করেন, এগুলোরে নিষিদ্ধ করেন, মাজারকে সংস্কার করেন, ওয়াজ মাহফিল করান, আল্লাহর জিকির আজকার করান, এগুলা করান। মাজারে এখন সুদের ব্যাংকের মধ্যে সুদ হয়, তাহলে কি ব্যাংকে দিতে হবে? কওমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, ওরা আন্দোলন করে যে সমকামিতা করা হারাম, কত কিছু বলে, কিন্তু ওদের মাদ্রাসায় ওরাই হুজুরা রাত্রে 2টা-3টার দিকে ছাত্র বলাৎকার করে। তাই বলে কি কওমি মাদ্রাসা ভেঙে দিবেন? না, আমরা এই ভাঙ্গার পক্ষে না। আমরা আহলে সুন্নাত জামাত শান্তি প্রিয়, শান্তিতে বিশ্বাসী, ভাঙ্গার পক্ষে না। তাদের যেই শিক্ষকগুলা উল্টাপাল্টা করে, আকাম কুকাম করে, এগুলাকে বন্ধ করে দেন। বলাৎকার যারা করে তাদেরকে নিষিদ্ধ করুন, তাদেরকে শাস্তি দিন, কোরআনের আইন অনুযায়ী শাস্তি দিন। মাদ্রাসা বন্ধ করার দরকার নাই, তেমনি মাজারও ভাঙ্গার দরকার নাই। মাজার থাকুক, সুন্দরভাবে জিয়ারত হবে, ওয়াজ মাহফিল হবে, জিকির আজকার হবে। যারা বন্ডামি করে, উল্টাপাল্টা করে, তাদেরকে নিষিদ্ধ করুন। এজন্য বুঝতে পারছেন আপনি? এজন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি খারাপ হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু সে কিছু কিছু মানুষের কলিজার টুকরা। সব মানুষের দুষ্গুণ আছে, কোনো মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কোনো মানুষই সবার কাছে ভালো হতে পারে না। দোষে গুণে মানুষ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীকে কি সবাই মহব্বত করতো? না। তায়েফের ময়দানে পাথর মারছে কাফেররা, আবু জাহিল্লা সারা জীবন বিরোধিতা করছে। এজন্য সবার বিরুদ্ধে থাকবে। আপনার যদি বিরুদ্ধে না থাকে কেউ, তাহলে বুঝতে হবে আপনি আরো বড় শয়তান, মুনাফিক। আরে নবীর উম্মতের দল, আমার নবী যখন পর্দা করবেন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পূর্বে আমার নবী খুব অসুস্থ হয়ে গেলেন। সফর মাসে আমার নবী অসুস্থ হয়ে গেছে। যে রবিউল আউয়াল শরীফের আজকে 28 তারিখ, এই রবিউল আউয়াল শরীফে আমার নবী দুনিয়ায় শুভাগমন করেছেন। আবার আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছে। আমার নবীর পর্দা মোবারক, ইন্তেকাল শরীফ, আমার মায়ার নবীর ইন্তেকাল শরীফের সময় সারা জগৎ কেঁদেছে, সকল উম্মতে মুহাম্মাদি কেঁদেছে। আমার নবী যখন পর্দা করবেন, অসুস্থ হয়ে গেলেন, আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন। আমার আল্লাহ আমার নবীর খোঁজ নেওয়ার জন্য জিব্রাইল আমিনকে পাঠান। জিব্রাইল আমিনকে বারবার পাঠায়, আর দিকে আমার নবী অসুস্থ। জিব্রাইল আমিন আয়েশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও গো মায়ার নবী, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ সালাম দিয়েছেন। আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন আল্লাহ জানেন। তারপরও আপনার নিকট আমাকে পাঠিয়েছেন, আমাকে সাক্ষী রেখেছেন, আর জগৎবাসীকে সাক্ষী রেখেছেন। দেখো আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ কত ভালোবাসি, কত মহব্বত করেন আমার নবীরে আল্লাহ। জিব্রাইল আমিন প্রথম দিন আসলেন, সালাম দিলেন, কেমন আছেন? বলেন নবী আলহামদুলিল্লাহ আছি ভালো। দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসলেন, চতুর্থ দিন আমার নবী অসুস্থ। এদিকে আমার নবী অসুস্থ, সাহাবীরা নামাজ আদায় করেন মসজিদে নববীর মধ্যে। আমার নবী আম্মা জান আয়েশারে বলে, রে আয়েশা, পর্দা মুবারক সরাও, পর্দা মুবারক সরায়া আমার নবী দেখেন সাহাবীরা নামাজ আদায় করে। আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করেন। আমার
আল্লাহর কাছে বলেন, ওগো দয়াল মালিক ও রব্বুল আলামিন, আমি আমার হক আদায় করতে পেরেছি। আপনি যেই দাওয়াতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি সেই দাওয়াত আমার উম্মতদেরকে পৌঁছাইতে পেরেছি। আমার উম্মতরা আমার অনুপস্থিতিতে, আমি অনুপস্থিত থাকা অবস্থায় উম্মতরা নামাজ আদায় করতেছে। আম্মা জান আয়েশারা বলেন, রে আয়েশা তাকাও, তাকায়া দেখো কত সুন্দর দৃশ্য, সাহাবীরা নামাজ আদায় করে। আমার নবী অসুস্থ, এদিকে দিন দিন অসুস্থতা বাড়ছে। চতুর্থ দিন জিব্রাইল আমিন একা আসে নাই, সাথে একজন ফেরেশতা নিয়ে আসছেন। একজন ফেরেশতার সাথে আরো 500 ফেরেশতা নিয়ে আসছেন। আম্মা জান মা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি দেখলাম দরজার মধ্যে দেখা যায় আসমান আর জমিনে কে দাঁড়ানো আছে। আমার আম্মা জান মা ফাতেমা বলে, কে দাঁড়ায় আছে? একটা চিৎকার মারে জিব্রাইল বলে, চিৎকার দিবেন না, তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল অনুমতি চাইতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনুমতি দেন, আপনার হুজরা মুবারকে আমি প্রবেশ করব। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি অনুমতি দেন। এই জীবনে আজরাইল যত মানুষের জান কবজ করেছে, আদম ও সফিউল্লাহ থেকে এই পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বরের জান কবজ করেছে, কারো কাছে গিয়ে কোনোদিন অনুমতি চায় নাই। একমাত্র আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হুজরা মুবারকে সে অনুমতি চাইতেছে। এই দ্বারাই বোঝা যায় আপনি সকল নবীদের শ্রেষ্ঠ নবী। কারো কাছে অনুমতি চায় না। আজরাইল একমাত্র আমার নবীর হুজরা মুবারকে আয়েশা অনুমতি চাই। ও বন্ধুরে, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, কেমন নবী আমার আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কেমন নবীর না চাইতে ওই নবীর উম্মত হতে পেরেছি। এমন নবী, শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সেরা নবী। ওরে নবী মাটি গর্বে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। ওরে দুধ খাইলেন যার বুকে, পবিত্র তার মুখে, ধন্য হলেন বিবি হালিমা। রে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ওরে হাকিকতে নূরে দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা, পড়ো দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। যিনি থাকার কথা তিনি থাকতে পারেন নাই। আমার নবী আজরাইলকে অনুমতি দিলেন, রে আজরাইল প্রবেশ করো ঘরের মধ্যে। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হুজরা মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করে জিব্রাইল বসলেন এক সাইডে, আজরাইলও বসলেন এক সাইডে। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি অনুমতি দেন। আপনাকে আমার আল্লাহ হুকুম করেছেন, বলেছেন আপনি যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। আপনি যদি চলে যান তাহলে চলে যেতে পারবেন, কিন্তু আপনার দিদার পাওয়ার জন্য আমার আল্লাহ উদ্গ্রীব হয়ে আছে, পাগল বেকার হয়ে আছে। আমার আল্লাহ আপনার বড় পাগল। কেমন নবীর উম্মত হইলাম, আমার
আল্লাহ যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, যাকে লাম কারে নেই, সেজন্যই তো সবসে আউলা ও আলা হামারা নবী মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। এজন্য জমিন জমা তুমহারে লিয়ে, চুনিন চুনা তুমহারে লিয়ে, মাকিন মক্কা তুমহারে লিয়ে। এজন্যই তো জিসকা কোই সানে নেহি হো নবী হামারা হে। এমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইলো, যেই নবীকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে রব্বি আরিনি, আমার আল্লাহ বলেন লান্তারানি লান্তারানি, কিন্তু আমার নবীর হাবিবুল্লাহ রে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আমার আল্লাহ লাম ওখানে গিয়ে দিদার দেয়। এমন নবীর উম্মত আমার আল্লাহ বানিয়েছে। জিব্রাইল পাশে বসা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন। আবার জিব্রাইল ফাঁকি দিয়া এর আগে বলেছেন, ও নবী গো আল্লাহ আপনাকে দরখাস্ত করেছে, আপনি পর্দা করার পরে আরশে মুআল্লায় সমাসীন হবেন। আমার নবী বলেন, আমি যদি আরশে মুআল্লায় সমাসীন হই, আমার উম্মত পর্দা করার পর কোথায় থাকবে? আমার নবী বলেন পর্দা করার পর আমার উম্মত কোথায় থাকবে? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি পর্দা করার পর আর সে মুআল্লায়, কিন্তু আপনার উম্মত পর্দা করার পর জমিনে থাকবে। আমার নবী ওই সময় বলেন আমি মানি না, আমার উম্মত যেখানে আমি থাকবো সেখানে, কারণ মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী জানেন ১৫০০ বছর পর নবীর আশিক হবে, নবীর পাগল হবে, তারা রওজা মুবারকে গিয়া যখন সালাতু সালাম দিবে, আমার নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদেরকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমি জমিনে থাকতে চাই। আমার জিব্রাইল বলেন আপনি জান্নাতে থাকবেন, বলেন আমি জান্নাতেও থাকতে চাই না, আমার উম্মত যেখানে সেজন্যই তো মা বাইনা বাইতি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার নবী যেখানে শুয়ে আছেন ওই জায়গাটায় আমার আল্লাহ স্বয়ং জান্নাত বানায়া দিয়েছে, ওই জায়গাটাই জান্নাত। আমার নবী হায়াতুন নবী, কবরে জিন্দা, আমার নবী আরাম ফরমাচ্ছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে নিকটে, কাফেরের নয়, বেঈমানের নয়, আমার নবী মুমিনের আশিক রাসূলের জানের চাইতে নিকটে, সুবহানাল্লাহ। নবী একজন, কিন্তু প্রত্যেক উম্মত আশিক রাসূল যারা তাদের জানের চাইতে নিকটে। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর মহব্বত। কেমন মহব্বত! নবী একজন, কিন্তু প্রত্যেক মুমিন ইমানদার যখন মারা যায়, দিনে হাজার হাজার উম্মত মারা যায়, নবীর প্রেমিক মারা যায়, প্রত্যেকের কবরে আমার নবীকে হাজির করা হয়, আমার নবীকে দেখানো হয়। এটাই আমার নবীর শান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। ওরে যার প্রেমেতে পাগল হলেন রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, আরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, ওরে খোদার হুকুম প্রেমে গে ছায়া করতো দাহান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, ওরে সালাম আমরা গুনাহগারে জানাই, সালাম আমরা গুনাহগারে জানাই, নবী গো আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। আমার নবী
রাহমাতুল লিল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে আরাম ফরমাবো, আরাম মুবারক করব। এদিকে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি অনুমতি দিন, আপনার অনুমতি মুবারকের অপেক্ষায় আছি। আমার নবী বলেন আমি অনুমতি দিলাম, আরে আজরাইল আমি অনুমতি দিলাম, আমার জান রূহ মুবারক কবজ করো। আবার নবী অনুমতি দেওয়ার পর আজরাইল আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাতটা রাখলো। হাতটা রাখার পর আমার নবী বলেন আরে আজরাইল এত ব্যথা লাগে, এত কষ্ট লাগে, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের মধ্যে চাপায়া দিয়েছে, এত কষ্ট লাগে। আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি কি বলেন? আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন আদম ও সফিউল্লাহ থেকে যত কিছু জান নিয়েছি, যত পশু পাখি, যত প্রাণীর জান কবজ করেছি, যত নবীর পয়গাম্বরের জান কবজ করেছি, সকলের চাইতে ইহসানের সাথে, দয়ার সাথে আপনার জান মুবারক কবজ করার জন্য, রূহ মুবারক কবজ করার জন্য। আর আপনি বলতেছেন আপনার কাছে আপনার বুকের উপর উহুদ পাহাড় চাপায় দিয়েছে। আমার নবী পরে কোণে সাথে সাথে ডাক দিয়া বলেন খোদা কি কসম, আরে আজরাইল তোমাকে আমি বলে দেই, আমার উম্মত কোটি 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 উম্মতের জান কবজ করতে যেমন কষ্ট হবে, সকল কষ্ট একত্রিত করে আমি নবীকে ততটুকু কষ্ট দাও। আমার নবী উম্মতের জন্য এত পাগল, আমার নবী উম্মতের জন্য এত বেখারার। কোন নবীর বিপক্ষে যাও, কোন নবীর জুলুসে হামলা করো, কোন নবীর বিরুদ্ধে যাও রে যুবক, কোন নবীর বিরুদ্ধে যাও, ওই কবরে শায়েখ যাবে না, ওই কবরে কোনো মৌলবী যাবে না, ওই কবরে কোনো হুজুর যাবে না। কবরে যখন দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর হাতে সুপুর্দ করা হবে। এজন্য দুনিয়ার জমিনে নবীর প্রেমিক হয়ে যাও, ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি নবীর দুশমন হও, গুস্তাখ রাসূল হও, জুলুসে হামলা করো, দেখতে হবে জুলুসটা কি, কার জুলুস? নারাই তাকবীর আল্লাহু আকবার হয় জুলুস। জুলুস তো নবীর জুলুস, নবীর নাচ শরীফ হয়, কোরআন তেলাওয়াত হয়। এটা তো দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, বরং নিজের পকেটের টাকা খরচ করে জুলুস করতেছে। ওই জুলুসে হামলা করতেছ, মনে করতেছ ব্রাহ্মণবাড়িয়ার আশিক রাসূলের উপর হামলা করছো। না না, খোদা কি কসম, স্বয়ং আমার আল্লাহর রাসূলের হাকিকতে আল্লাহ রাসূলের উপর হামলা করেছ। আর এই হামলার কারণে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। আর যারা নবীর আশিক, যারা মার খেয়েছে, তার নামাজ না থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আশিক রাসূল হইয়া মার খাওয়ার কারণে আমার আল্লাহ তারে জান্নাতি বানায়া দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেন আমার জান কবজ করতে কষ্ট দাও, সমস্যা নাই, আমার নবীর জান মুবারক কবজ করলেন। আজরাইল, মালাকুল মাউত আজরাইল আমার নবীর রূহ মুবারক হাত মুবারকে নিলেন। হাত মুবারকে নেওয়ার পরে প্রথম আসমানে গেলেন, সহ্য করতে পারতেছে না আজরাইল, আমার নূরের নবীর তাজা নিলে সহ্য করতে পারতেছে না। প্রথম আসমানে নিয়ে ফেরেশতাদেরকে বলে আরে ফেরেশতা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিয়ে এসেছি, নাও রূহ মুবারক রাখো। ওরা বলে কি বলো, আমাদের তুমি আজরাইল যদি সহ্য করতে পারতেছো না, কষ্ট হচ্ছে, আমরা তো তোমার কাছে জিরো, আমাদের এই রূহ মুবারক রাখার ক্ষমতা নাই, আমরা পারবো না। দ্বিতীয় আসমানে নিলেন, দ্বিতীয় আসমানে নিয়ে ফেরেশতাদেরকে বলেন আমার সহ্য হচ্ছে না। আজরাইল বলে না, এই রূহ মুবারক রাখো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে আমরা রাখতে পারবো না, তুমি যদি রাখতে পারো না আমরাও রাখতে পারবো না। তৃতীয় আসমানে নিলেন, তৃতীয় আসমানে নেওয়ার পরে বলছেন রূহ মুবারক রাখেন। কার রূহ মুবারক? মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমরা রাখতে পারবো না। বলে মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক রাখার ক্ষমতা আমাদের নাই। চতুর্থ আসমানে নিলেন, চতুর্থ আসমানে বলতেছে আমরা নিতে পারবো না, আমরা রাখতে পারবো না। পঞ্চম আসমানে নিলেন, পঞ্চম আসমানে
আসমানে নেওয়ার পর পঞ্চম আসমানে তারা বলে আমরা নিতে পারবো না, ষষ্ঠ আসমানে নিলেন, তারা বলে আমরা নিতে পারবো না, রাখতে পারবো না, সপ্তম আসমানে নিলেন, তারা বলে আমরা রাখতে পারবো না, নিতে পারবো না। যখন জান্নাতের ইল্লিনে নিলেন, ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা আমারে মুক্তি দাও, আমারে বাঁচাও, আমি নূরের তাজাল্লিতে ছারকার হয়ে যাচ্ছি, নূরে মুহাম্মাদি, নবীর নূর, রূহ মুবারক নূর। আরেকটা জিনিস এখান থেকে মেসেজ, সারা বিশ্বের মুসলমান যেই দলে হোক, কওমি হোক, সালাফি হোক, আহলে হাদিস হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, নবীর রূহ মুবারক নূর, এটার মধ্যে কারো সন্দেহ নাই। সবাই নবীর রূহ মুবারক যে নূর, সবাই মানে আল্লাহু আকবার। কিন্তু আমরা মানি নবীর দেহ মুবারক নূর, রূহ মুবারক নূর, আমরা এটা মানি, কিন্তু ওরা শুধু মানে নবীর রূহ মুবারক নূর। সুবহানাল্লাহ। আজরাইল সহ্য করতে পারে না, আজরাইল বলে আল্লাহ, একটা চিৎকার মানে ওগো দয়াল মালিক, ও রব্বুল আলামিন আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ গো আমারে বাঁচাও, আল্লাহ আমারে হেফাজত করো, আল্লাহ গো আমারে রক্ষা করো, নূরে মুহাম্মাদের নূর মুবারক সহ্য করতে পারতেছি না, চারকার হয়ে যাব। আমার আল্লাহ বলেন ওরে আজরাইল, রে আজরাইল তোমার কত বড় সাহস, তোমার কত বড় হিম্মত, দুনিয়ার কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় আমি আমার নবীর রূহ মুবারক রাখার ক্ষমতা রাখি নাই, যোগ্য স্থান বানাই নাই, একমাত্র আমার নবীর রূহ মুবারকের যোগ্য জায়গা হচ্ছে, যোগ্য স্থান, উপযুক্ত জায়গা হচ্ছে আমার নবীর দেহ মুবারক, বডি মুবারক। যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবীর দেহ মুবারকের মধ্যে আমার নূর নবীর রূহ মুবারকটা দিয়ে দাও। সাথে সাথে দিয়ে দিলেন। আমরা দুনিয়ায় যখন পর্দা করে মারা যাই, ইন্তেকাল হয়, আমাদের রূহ মুবারক দেওয়া হবে, মুনকার নাকিরে প্রশ্ন করার আগে কবরে দেওয়া হবে। কিন্তু আমার নবীর রূহ মুবারক দুনিয়ায় দেওয়া হয়েছে, কিছুক্ষণের জন্য নিয়েছিলেন, আবার কিছুক্ষণ পরেই আমার নবীর রূহ মুবারক আবার দেহ মুবারক দিয়েছে। এজন্য খলিফাতুল মুসলিমিন উমর তরবারি নিলেন, তরবারি নিয়ে বলেন যে বলবে আমার নবী নাই তার গর্দান কেটে দেব, যে বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করছে তার গর্দান কেটে দিব, তার গর্দান রাখবো না। প্রমাণ হচ্ছে দেখো আমার নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। সিদ্দিক আকবর বলে আমার নবী পর্দা করে নাই, আমার নবী এখনো জিন্দা মুবারক রয়েছে, জিন্দা রয়েছেন, আমার নবী হায়াতুন নবী, কিছুক্ষণের জন্য আল্লাহ জান দিয়েছেন, নিয়েছেন, মানে প্রমাণ হয়েছে আমার নবীরও পর্দা হয়েছে। কারণ না হলে তো বলবে কিছু মানুষ যে নবী এটা সাধারণ নয়, নবী হবে ফেরেশতা, এরকম ধারণা করতো, এরকম বলতো। এজন্য আমার আল্লাহ এটা প্রমাণ করেছে কিছুক্ষণের জন্য ইন্তেকাল দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকাল প্রত্যেকটা জিনিস মুজিজা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা, অনেকে এটা দ্বারা প্রমাণ করে নবী তার মতো মানুষ, কিন্তু এটাও আমার নবীর মুজিজা। সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা বলেছেন, আহলে সুফার ঘটনা বলেছেন, হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা বলেছেন। এই ঘটনাগুলা যখন কাফেররা জানতে চেয়েছে, আমার নবী অনর্গল বলে দিয়েছেন, তখন কাফেররা ধারণা করতে লাগলো মুহাম্মদ রাসূলুল্লাহ মনে হয় সাধারণ কিছু নয়, মনে হয় ফেরেশতা হবে অথবা জিন হবে। তখন কারণ যদি ফেরেশতা মনে করে ওরা তো আমার নবীর দাওয়াত আর শুনবে না, নবীর কথা শুনবে না, তখন আমার আল্লাহর পক্ষ থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নাজিল হয়েছে, তখন নাজিল হয়েছে এটা। আর ওরা বলে নাকি ওদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। একমাত্র নবীরে বলা হয়েছে, আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, অন্য কোনো মানুষকে বলা হয় নাই আপনি বলার জন্য, একমাত্র আমার নবীকে বলা হয়েছে, আপনি বলুন। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীকে আল্লাহ বলেছেন, অন্য কাউরে বলার অধিকার দেন নাই। অন্য আপনার যদি আপনার মতো হয় তাহলে আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান, আমার নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, আমার নূর নবী গাছ মুবারককে দ্বিখণ্ডিত করেছেন, আমার নূর নবী রাহমাতুল আলামিন পাথর তুলার মতো নরম হয়ে যেত, মেঘমালা ছায়া দিত, আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক পাক, ওইগুলো পান করেছে যারা, তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি তো তুলনা দিচ্ছেন, আপনি তো পারবেন না এগুলো। আপনাকে আমার নবীর সালাম দেওয়া নামাজের মধ্যে ওয়াজিব, আপনাকে সালাম দিলে তো নামাজ হবে না, তাহলে আপনার নবী আপনার মতো কিভাবে? নবী হচ্ছে নূরুন আলা নূর, সকল নবীদের সেরা নবী, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনেরও প্রিয় নবী। সুবহানাল্লাহ।
আমার নবী পর্দা মুবারকের পর সিদ্দিক আকবর বলেন, কে বলেছে আমার নবী পর্দা করেছে দুনিয়ায় নাই, যে বলবে তার গর্দান কেটে দেব। নজর করে তাকায় সিদ্দিক আকবর, আর একটু নজর করে তাকায়, কানটাকে একটু নিচে নেয়, দেখে আমার নবীর ঠোঁট মুবারক থেকে জবান থেকে বাইরে হচ্ছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী তখন উম্মতদেরকে বলে যায় না, তখন আমার নবী উম্মতকে বলে নাই। তখন আমার নবীর জানাজা মোবারক কিভাবে হবে? অনেকে বলে আমার নবীর জানাজার ইমামতি কে করেছে? কে করেছে আমার নবীর জানাজা মোবারকের ইমামতি? কেউ করে নাই। কারণ কেউ যদি করত তাহলে সেই ব্যক্তিটা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে যাইত। এজন্য আল্লাহ জানাজার ইমামতি রাখে নাই। জানাজা হয়েছে, কি জানাজা? সালাতু সালাম পড়ছে। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাই বলে সালাতু সালাম পড়া জায়েজ নাই, কিন্তু আমার আল্লাহ ওই সময় ফেরেশতারা, জানাজার সিস্টেম ছিল সবাই সালাতু সালাম পড়ে, ফেরেশতারা সালাতু সালাম পড়ে জানাজা আদায় করছে। জিনরা সালাতু সালাম পড়ে দুরূদ শরীফ পড়ে জানাজার নামাজ আদায় করছে। মানুষরাও ইমামবিহীন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করেছে। জানাজার ইমামতি কেউ করে নাই। যদি করতো, অনেকে বলে যে সিদ্দিক আকবর করবে, আল্লাহ বলে নাই। সিদ্দিক আকবর যদি করে তাহলে তো আমার নবীর চাইতে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন উমর যদি করে তাহলে তো খলিফাতুল মুসলিমিন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। এজন্য আমার নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমার নবীর জানাজার নামাজ আল্লাহ দুনিয়াতে কাউরে দেয়া করায় নাই। সুবহানাল্লাহ। আমার নবী পর্দা করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্দা করার পর আমার নবীর হুজরা মুবারকে আমার নবীকে দাফন মুবারক করা হইল। আমার নবীর ইশারা ছিল আমাকে এখানে দাফন করবা। আমার নবী যা যা বলেছেন তা তা করেছেন। আমার নবী যদি চাইতেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতে। আজকে নবীর পক্ষে আমার ওই নবীকে, নূরের নবীকে, ভারতের রামগির পুরোহিত আমার নবীকে গালি দেয়, বকা দেয়, উল্টা পাল্টা ভাষায় গালি দেয়। সে বলে আমার নবী নাকি জালেম ছিলেন, নাউজুবিল্লাহ। সে বলে আমার নবী নাকি জালেম। আর উদাহরণটা কি টানছে? উদাহরণটা টানছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি মা আয়েশাকে, আম্মা জান আয়েশাকে 6 বছরে বিবাহ করেছেন, এজন্য জালেম। সে জানে না আমার নবী আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইশারায়। আবার সে জানে না আমার নবী 6 বছর বয়সেই আম্মা জান আয়েশার সাথে সংসার করেন নাই, 9 বছর বয়সে সংসার করেছে। আর আপনারা জানেন আগের জামানার মা বোনেরা, আগের তো সবাই মা বোনরা নয়, শুধু সকল পুরুষরা, আমরা যে দৈহিক আকৃতি, এখন তো আমরা ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছি। কিয়ামতের আগে তো আরো ছোট হয়ে যাব। ওই সময় মানুষ আরো বড় বড় ছিল, ঠিক না? আর ওই নবীর বিপক্ষে যখন রামগির পুরোহিত বকা দেয়, গালি দেয়, বাংলাদেশে জায়গায় জায়গায় মুসলমানরা, সুন্নি আশেক রাসূলরা প্রতিবাদ করে।